হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত সুমি। দেখো, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আজ সুন্দর একটি সকালে সুন্দর কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো বন্ধুরা। আমি নিশ্চিত যে এই ভিডিওটি দেখলে তোমাদের মন আরও ভালো হয়ে যাবে। তো চলো দেখা যাক। আজকে তাপমাত্রা খুব একটা বেশিও না, খুব কমও না, মাঝারি আছে। যদিও ভালোই লাগছে, সিমসিম করে একটু হাওয়া বইছে মাঝে মাঝে। সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। তোমরা সাথে থাকো আর আমার ভিডিওটি সাথে সাথে তোমরা এনজয় করো। তো লেটস সি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চারদিকটা পুরো সবুজে পরিপূর্ণ হয়ে রয়েছে। কত গাছ, কত সবুজ, যেন প্রাণটা জুড়িয়ে যায়। নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগছে আমার এই ভিডিওটা দেখে। আশা করি সবুজ তোমাদেরও ভালো লাগে। আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের ভালো লাগছে কিনা সেটা আমাকে কমেন্টে প্লিজ জানিও। দেখো বন্ধুরা, কত আমের বাগান ছিল আগে দেখেছো কিন্তু তোমরা, আর এখন দেখছো চারিদিকটা কলা বাগান। তো এগুলো হচ্ছে সবজি। এগুলো কিসের গাছ বলো তো তোমরা? যদি জানিও আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু বললাম না এটা কিসের গাছ। তো তোমাদের জানা থাকলে আমাকে জানিও। হ্যাঁ, আরও বিভিন্ন রকমের সবজি এখানে আছে। তো তোমরা দেখো আস্তে আস্তে। এই দেখো, এটি হচ্ছে বাঁধাকপি। তো পুরোটাই বাঁধাকপিতে, এখানে পুরোটাই বাঁধাকপি আছে। আর আমাদের গ্রামীণ এলাকায় এইসব যেহেতু খুবই কমন, তো যারা শহরে থাকো তাদের পক্ষে কিন্তু এগুলো একটা আকর্ষণীয় জিনিস। তো যাদের ভালো লাগে তারা দেখো এবং আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা প্রেস করে দাও।
এই দেখো, এটি একটি ফটোশ্যুটের অসাধারণ সিনারি পেয়েছি। এটা খুবই সুন্দর একটা সিন, এখানে ফটোশ্যুট করার দারুণ জায়গা। তো আমিও কিছু ফটোশ্যুট করে নিয়েছি। আর দেখো চারদিকটা কি সুন্দর, সবুজের ওপর সাদা। এগুলো বলো তো কিসের গাছ? এগুলো হচ্ছে ধনেপাতা। ধনেপাতার ফুল ফুটেছে, কিছুটাতে কুড়িও এসেছে। এরপর এগুলোতে ফলন ফলবে, তো এখনো ফলেনি। তো ফুলটা অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এবার আমরা চলে এসেছি রেল লাইনের ধারে। এটি রেল লাইনের উপর আমরা উঠে পড়েছি। তো দেখো সবাই হাঁটতে শুরু করেছে, কেউ কেউ তো আবার রিলসও করছে, তো কেউ যে পারছে সে ফটোশ্যুটও করছে। তো দেখো এখানে আমি ফটোশ্যুট করতে পারিনি, এখানে আমার তো ফটোশ্যুট করা হয়নি, যেহেতু আমি ভিডিওটা করছিলাম তো ফটোশ্যুট করা হয়নি। তো দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি সোজাসুজি। এই ট্রেনটি এখান থেকে সোজাসুজি মালদা যাবে, তো মালদা বা টু কলকাতাও যাওয়া হয়। তো আমরা আজ কোথায় ঘুরতে এসেছি সেই জায়গাটা কিন্তু এখনও তোমাদের আমার বলা হয়নি, বা আমি ইচ্ছা করেই বলিনি, তোমাদেরকে জানাইনি। তো ভিডিওটি পুরোটা দেখলে তোমরা জানতে পারবে, এবং ভিডিওর শেষে আমি তোমাদের বলবো যে আমরা কোথায় ঘুরতে এসেছি। তো ততক্ষণ তোমরা একটু ধৈর্য ধরো আর আমার ভিডিওটি পুরোটা দেখো। তো ওটাটা দেখলে তোমরা জানতে পারবে আমি কোথায় এসেছি। দূরে দেখো ট্রেন যাচ্ছে, আমরা কিছুক্ষণ আগেই ওই লাইনের উপর দাঁড়িয়েছিলাম, আর ওখান থেকে নেমে আসার পরেই তো দেখছি যে ট্রেনের হুইসেলটা বাজছে। তো আমরা আর অত দূর ঘুরে গেলাম না, দূর থেকেই যেটুকু মানে যতটুকু পারলাম তোমাদের ক্যাপচার করলাম এবং তোমাদের দেখালাম। তো তোমরা দেখো ট্রেনটি কিন্তু অনেক বড়, আর এটি সোজা কলকাতা যাবে ট্রেনটা। তো দেখো ট্রেনটি প্রচণ্ড আস্তে যাচ্ছে, কারণ ওখানে ট্রেনের কিছু কাজ হচ্ছে লাইনের উপর, তার জন্য ট্রেনটি একটু আস্তে যাচ্ছে। ফাইনালি দেখো বন্ধুরা, আমরা আবার আমবাগানে ফিরে চলে এসেছি। ওইদিককার প্রাকৃতিক পরিবেশটা আমাদের দেখা হয়ে গিয়েছে, তো আমরা আবার এইদিকে চলে এসেছি, মানে আমরা ফেরত যাচ্ছি। এখন আমরা যাব মদন মোহন মন্দির দেখতে, আর তার পাশেই আছে একটা নদী, তো সেটা দেখতে। তো যাই হোক, তো দেখো চারদিকটা কত আমের গাছ, এবং আমের গাছগুলো খুব সুন্দর ঝাঁকুমুকু। তো তারপরে আবার একটু আধো ছায়া আধো রাস্তাতে
আধো রোদ। তো দেখো আমার কিন্তু খুবই ভালো লাগছে পরিবেশটা। আর এখানে তো দেখো এই যে আজকে রোদটা তো বললাম তোমাদের আগে যে আজকে তাপমাত্রাটা তেমন একটা খুবই মানে আছে তাও না, খুব নেই তাও না। তো দেখো ফাইনালি চলে এসেছি। এই দেখো সামনেই একটা বিএসএফ ক্যাম্প এটা, আর তার পাশেই আছে মদন মোহনের মন্দির। এই দেখো এটি হচ্ছে মন্দিরের গেট। তো আমরা এখানে জুতোটা এখানে ছাড়লাম, তো ছেড়ে আমরা গেটের ভিতর ঢুকছি। তো গেটের ভিতরে ঢুকছি। তো যাই হোক আমার কপালটা খুবই খারাপ, আমি আজকে মদন মোহনকে দর্শন করতে পারলাম না, কারণ এটা দুপুর 7টা থেকে 12টা অবধি খোলা থাকে। তো আর আমরা এসেছি এখানে 1:30টার দিকে। তো মন্দির বন্ধ ছিল, ঠাকুর তখন শয়নে গিয়েছে, আর আমার দেখা হলো না। তো আমি যতটুকু পেরেছি ক্যাপচার করে তোমাদের দেখাবার চেষ্টা করেছি মন্দিরটা বাইরে থেকে। তো বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এটা যখন পুজো হয় চৈত্র মাসে তখন প্রচণ্ড সাজানো হয় আর প্রচুর ভিড় হয় এখানে। তখন এখানে 3টে ভাই থাকে, তো মদন মোহন, শ্যামচাঁদ আর একটা কি যেন নাম বললো আমার ঠিক মনে নেই। তো 3 ভাইকে ওরা তখন নিয়ে আসা হয়। এই দেখো পাশেই দেখো বড় একটা মাঠ, এই মাঠের পাশে এখানে একটা প্রাইমারি স্কুল আছে। তো স্কুলের পাশে এখানে দেখো এটা হচ্ছে বড় নদী। তো এটা একটা গঙ্গারই একটা শাখা। তো দেখো এই নদীতে এখন জল নেই, জল যেহেতু এখন শুকনো, বর্ষাকালে প্রচণ্ড জল হয়। এবং এই দেখো চারিদিকে যে বাঁধগুলো দেওয়া আছে, আর এই যে নিচে যে ছাগলগুলো এখানে চড়ছে, মাটি, এসব কিছুই এখানে দেখতে পাওয়া যায় না। বর্ষাকালে জল পুরো থই থই করে। তো আমি দেখিনি বর্ষাকালে কেমন লাগে জিনিসটা দেখতে, তো এখন দেখছি। তো ওই পারে আর একটা নদী আছে, তো ওখানে বলছে অল্প পরিমাণে জল আছে। তো সবাই বললো তো চলো যাওয়া যাক, একটু দেখে আসা যাক, ঘুরে আসা যাক। তো আমরা সবাই মিলে নেমে এলাম। আর আমাদের সাথে যারা ছিলেন তাদের মধ্যে কিছুজন বললেন যে আমরা এখন যাব না। তো ওরা থেকে গেল আর আমরা হাঁটতে শুরু করেছি। আমরা দেখতে যাচ্ছি ওখানে কেমন জল আছে। তো দেখো চারদিকটা পুরোটা কি সুন্দর মরুভূমির মতো লাগছে, মানে গোটাটাই বালির চর। আর এই বালির চরে বৈশাখ মাসে এলে পুরো পা একবারে তেতে যাবে। তো আমরা জুতো পরেই হাঁটছিলাম, হাঁটতে একটু কষ্ট হলেও তো দেখার উৎসাহ তো কিছু মনে হয়নি না, চলে এসেছি। তো দেখো আমরা চলে এসেছি নদীর ধারে, সামনেই আছে নদী। তো নদীতে এখন আগের মতো অতটা জল নেই, অল্প পরিমাণে জল আছে, তা হলেও বেশ লাগছে, কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগছে। তো দেখো আমরা নদীতে নেমে পড়েছি। নদীতে বেশ কিছু জল আছে, কিন্তু জলটা যতটুকুই থাক না কেন জলটা কিন্তু খুবই স্বচ্ছ আর খুবই শীতল। তো আমার নদীতে অত দূর হেঁটে এসে মানে নদীতে একটু নামবার খুব ইচ্ছে হলো। তো আমার সাথে যারা ছিল তারাও একটু নামলো, আর এখানে কিছু ফটোশ্যুটও করে নিয়েছি, দারুণ সিনারি। তো
তো এখন তোমাদের বলি যে এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে রঘুনাথগঞ্জ, আর এখানে আমরা একটু ঘুরতে এসেছি, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। ফাইনালি আমাদের নদী দেখা কমপ্লিট, এবার আমরা ফিরছি। তো দেখো আমরা এবার বাড়ি যাব, তো বাড়ির দিকে এবার রওনা দিয়েছি, গাড়িতে চাপবো। তো আমার ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।